আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই যারা আছেন তাদেরকে আমার আদাব। আমাদের এই মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, যারা শুনতেছেন এবং বিশেষ করে আমার মা বোনদেরকেও আমি আসসালামু আলাইকুম ওয়া আদাব। আজকে কাপ ব্রিজ মার্কার সমর্থনে এই জনসভার সম্মানিত সভাপতি আমার প্রিয় সহকর্মী জনাব আবু বকর সিদ্দিক, এখানে অনেক নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন এবং বালাগঞ্জের অনেক নেতৃবৃন্দ এখানে আছেন। বিশেষ করে আমার এক ভাই সিলেট মহানগর যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সিলেট চেম্বার অফ কমার্সের ডাইরেক্টর মুশফিক জাহিগিরদার এখানে বক্তব্য রেখেছেন। অলিউল্লাহ বদরুল উসমানপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এখানে বক্তব্য রেখেছেন। আমার ভাই নুরুল ইসলাম জিতু এখানে বক্তব্য রেখেছেন। আমাদের আরো অনেক নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং তাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমি কৃতজ্ঞতা জানাই প্রবাসে আমাদের অনেক ভাই আছেন যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই নির্বাচনে কাপ ব্রিজ মার্কাকে সমর্থন দিয়ে অবিরাম কাজ করে চলছেন এবং বিভিন্নভাবে আমাকে যারা সহায়তা করেছেন আমি তাদেরকেও কৃতজ্ঞতা জানাই এবং মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আমাদের যে ভাইরা বোনেরা যারা বিদেশে আছে, প্রবাসে আছে, আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে ভালো রাখে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ তাদেরকে ভালো রাখুন। আজ প্রচন্ড গরম ছিল সকালের দিকে, গতকালও প্রচন্ড গরম ছিল। এই গরমকে উপেক্ষা করে আপনারা হাজার হাজার মানুষ এখানে এসেছেন। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই। আমরা যে সময় সবাই এখানে করতেছি এখানে গরমের প্রচন্ডতা নাই, আল্লাহ আমাদেরকে অনেকটা শান্তি দিয়েছেন, এর জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া জানাই। সম্মানিত বালাগঞ্জবাসী, আমি আগামী নির্বাচনে আবারও একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে আপনাদের সামনে আজ এখানে এসেছি। 29 তারিখ নির্বাচন হবে। এই নির্বাচন মহান আল্লাহ রব্বুল আলামিন যাকে মনস্থ করবেন তাদের এই নির্বাচনে তিনি নির্বাচিত হবেন। আপনারা কাপ ব্রিজ মার্কায় সমর্থনে ইতিমধ্যে আপনাদের স্ব স্ব এলাকায় যে প্রচারণা চালাচ্ছেন, অনেক কষ্ট পরিশ্রম আপনারা করতেছেন। আমি সব সময় সব জায়গায় যেতে পারি নাই, আমি আপনাদেরকে অন্য সহযোগিতাও করতে পারি নাই। এরপরেও স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন সেন্টারে, বিভিন্ন গ্রামে আপনারা যে কাজ করে আজকে যে গণজোয়ার সৃষ্টি করেছেন সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি জানি না আপনাদের এই ঋণ শোধ করে করতে আমার দ্বারা সম্ভব হবে কিনা। এই নির্বাচনে নেমে আমার একটি ধারণা হয়েছে দল মত নির্বিশেষে অনেক মুরব্বিয়ান, অনেক যুবক ভাইয়েরা রাত দিন আপনারা পরিশ্রম করতেছেন। যে পরিশ্রমের ফসল আজকের এই গণজোয়ার, যে পরিশ্রমের ফসল গ্রামে পাড়ায় ঘরে ঘরে আজ কাপ ব্রিজের গণজোয়ার, এই পরিশ্রম করে আপনারা আগামী 29 তারিখ কাপ ব্রিজের মার্কার নির্বাচনকে আপনারা অনেক শক্তিশালী করে তুলেছেন। জনগণ এটার দায়িত্ব আপনারা নিয়েছেন বলেই আজকের এই অবস্থান সৃষ্টি হয়েছে। আমি আপনাদের এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমার শরীরের সমস্ত যত লোম আছে, লোমকূপগুলো আপনার লোমকূপের পরিমাণের চেয়েও বেশি আপনাদের কাছে ঋণী হয়ে গেছে। আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যে বিশ্বাস, যে আস্থা নিয়ে, যে ভালোবাসা নিয়ে মানুষ কাপ ব্রিজ বলে স্লোগান দিচ্ছে, কাপ ব্রিজের বিজয়ের লক্ষ্যে কাজ করছে, মহান আল্লাহ রব্বুল আলামিন যেন 29 তারিখ এই কাপ ব্রিজকে বিজয়ী করে সকলের আশা পূরণ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি। ভাইরা আমার জীবনের সূচনা লগ্ন থেকে সেই যৌবনের সোনালী দিনগুলো থেকে আজ অবধি আমি আপনাদের বিভিন্নভাবে একজন জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতেছি। এই সেই ডিএন হাই স্কুল মাঠ, যে মাঠে পর্যন্ত আমার নির্বাচনের শেষ জনসভা প্রায় 8টি হয়েছে। আমি যখন প্রথম নির্বাচন করি আমার সেই
তরুণ বয়সে, তখন এই বালাগঞ্জের মানুষ আমাকে চিনতো না, জানতো না। না চিনে না জেনে আমাদের অনেক মুরব্বিয়ান আছেন যারা আমাকে ঘর থেকে সেদিন বেরিয়ে মানুষের কাছে নিয়ে গিয়েছিলেন। সেদিন আমি তাদেরকে বলেছিলাম যে আমাকে তো মানুষ চিনে না, জানে না কেমন করে মানুষ আমাকে ভোট দেবে। তারা বলেছিলেন আমরা তোমাকে নিয়ে ঘরে ঘরে যাব, আমরা মানুষের কাছে বলবো আমার প্রয়াত বাবা তিনিও রাজনীতি করতেন, তোমার বাবার নাম সবাই জানেন, এবং আমরা তোমার পরিচয় তুলে ধরে তোমাকে নির্বাচিত করব। সেদিন মানুষ না জেনে, আমাকে না চিনে, তাদের আস্থা বিশ্বাস দিয়ে বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিল। এর পরবর্তী পর্যায়ে আমি চারবার এই বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলাম। আপনাদের সহায়তায়, আপনাদের সমর্থনে দুইবার আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি সেদিন মনে মনে একটা শপথ করেছিলাম যে না চিনে না জেনে যে মানুষগুলো আমাকে ভোট দিয়েছে, সমর্থন দিয়েছে, যে মুরব্বীরা আমাকে বিশ্বাস করে তাদের সন্তান হিসাবে ঘর থেকে বের হয়ে আমার জন্য পরিশ্রম করেছেন, আমার কোনো মুরব্বী যেন কোনোদিন লজ্জিত না হন, তাদের মুখ যেন কালো না হয়, এমন কোনো আচার আচরণ আমি মানুষের সাথে করব না। আমি আজ অবধি চেষ্টা করেছি আমার সেই শপথ রক্ষা করে চলার। আজ আমার জীবনের শেষ প্রান্তে আমি এসেছি। এটাই হবে আমার জীবনের শেষ উপজেলা পরিষদ নির্বাচন। আমি আগামী নির্বাচন পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে হায়াতেও রাখে, এরপরে উপজেলা নির্বাচনে আমি করব না বলে আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার যৌবনকালে যখন আমি না জেনে না বুঝে আপনারা অচেনা একজন মানুষ হিসাবে এখানে এসেছিলাম, আজকে আমার সেই না চেনার কোনো বিষয় আমার মাঝে নেই। আজকে দীর্ঘ 30 বছর 10 বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে এই 6টি ইউনিয়নের মানুষের দায়িত্ব আমি পালন করেছি। আপনারা আমাকে অনেকে চিনেন, জানেন। আজকে আমি আপনাদের কাছে একজন পরিচিত মানুষ। আমার কাজকর্ম, আমার আচার আচরণ, আমার ব্যবহার সব কিছু আপনাদের সামনে আছে। সুতরাং আমি বক্তব্য দিয়ে আমার কথা বলে আমি ভোট নেওয়ার প্রত্যাশা করি না, সেই আশাও করি না। আমার কর্মজীবন আপনাদের সামনে আছে। আমার কর্মজীবন যদি আপনাদেরকে, আমি চেয়ারম্যান হিসাবে, উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে আমার দায়িত্ব পালন করার কালীন সময়ে আমি যদি আপনাদের মান সম্মান ইজ্জতে আঘাত দিয়ে থাকি, আপনাদের মান সম্মান ইজ্জত যদি নষ্ট করি, তাহলে আমার ভোটের কোনো দাবি নাই। আপনাদের মুখ যদি আমার নাম পড়লে কালো হয়ে যায়, আপনারা যদি লজ্জা বোধ করেন, আপনারা যদি অপমান বোধ করেন, আমার ভোটের কোনো দাবি নাই। আমি যদি ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে কারো কোনো ক্ষতি করে থাকি দীর্ঘদিনে, তাহলে আমার কোনো ভোটের দাবি নাই। আমি যদি মামলা মোকদ্দমা দিয়ে আপনাদেরকে জুলুম নির্যাতন করে থাকি, আপনাদের ক্ষয়ক্ষতি করে থাকি, আমার ভোটের কোনো দাবি নাই। আমার এই দীর্ঘ জীবনটা আপনাদের সামনে, এই জীবনকে আলোচনা পর্যালোচনা করে খোঁজ খবর নিয়ে আপনারা ভোট দেবেন, এবং আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসাবে এসেছি। যদি আমি এই সব কাজের সাথে জড়িত না থাকি, আমার দাবি থাকবে আপনারা আগামী 5 বছর মহান আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে কামিয়াব করে আপনাদের পরিশ্রমের ফলে, তাহলে আগামী 5 বছর যে দায়িত্ব আমি পাবো, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আমি চেষ্টা করব আপনাদের মান সম্মান ইজ্জতের ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করব না। আপনাদের যে আমানত আছে, আপনাদের সম্পদ যেটা আমাদের হাতে আছে, সেই সম্পদের কোনো তসরুপ আমি করব না। যে বিশ্বাস আস্থা নিয়ে, যে ভালোবাসা দিয়ে আপনারা দুইবার আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন, সেই আস্থা বিশ্বাসের ভালোবাসার মর্যাদা আমি আমার সর্বশক্তি দিয়ে রক্ষা করার চেষ্টা করব। ভাইরা আমার, আজকে নির্বাচন এসেছে, আমার প্রতিপক্ষ যারা, এরা আমার সহকর্মী। আমরা সবাই এক দল করি, একসাথে কাজ করি। অনেকেই আজ বিভিন্নভাবে আমাদের সমালোচনা করতেছেন। আমি অত্যন্ত কষ্ট পাই। আমার বাবাও একজন অপরিচিত মানুষ ছিলেন না, তিনিও রাজনীতি করতেন, এবং এই বালাগঞ্জের মানুষ যারা মুরব্বী আছেন তাকে অনেকেই চিনেন, জানেন। আমার বাবার নাম ধরে আজকে বক্তব্য দেওয়া হয়। আমি আমার জীবনে এর আগে 7টা নির্বাচন করেছি, কোনোদিন কোনো প্রতিপক্ষ আমার বাবার সমালোচনা করে নাই, আমার পরিবারের সমালোচনা করে নাই, কিন্তু তারা এইসব করতেছেন। আমি প্রার্থী হিসাবে আমাকে অনেকেই বলে যে এই কথাগুলোর উত্তর আপনি দেন। আমি এসব উত্তর দেওয়ার সমীচীন মনে করি না,
কারণ আমার পরিবারের যে শিক্ষা, আমি যে আচার আচরণে বিশ্বাস করি, যে আচার আচরণ আমি পালন করি, সেখানে নির্বাচনে প্রার্থী হয়েছি বলে অপর প্রার্থীর বাবার নাম ধরে আমি কথা বলবো, আমার পরিবার আমাকে সেই শিক্ষা দেয় নাই। আমি ব্যক্তিগতভাবে আমার যে আচার আচরণ আপনারা সবাই জানেন, যারা আমাদের পাশে আছেন, কাছে এসেছেন, আমরা বিভিন্ন সময় আপনারা আমাদের কাছে আসেন, আমরাও আপনাদের কাছে যাই, মাঠে ময়দানে যাই, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানে যাই, আমার সাথে যাদের দেখা হয়েছে, কথা হয়েছে, আমার বিশ্বাস আপনারা কেউ কোনোদিন এটা বলতে পারবেন না আমি কাউকে অপমান করেছি, আমি কাউকে ধমক দিয়েছি, কার মান সম্মান ইজ্জতের উপরে উঠেছি। আমরা তিনজন প্রার্থী। আমি সব সময় সব জায়গায় বলে থাকি, আমার প্রতিবেশীদেরকে আপনারা জিজ্ঞেস করুন, এই বালাগঞ্জ ইউনিয়নে আমি চারবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। আমার ইউনিয়নের মানুষকে আপনারা আমার সম্পর্কে জানুন, আমি তাদের সাথে কি আচরণ করেছি। আপনারা তাদের কাছে জানুন, কোনো মামলা মোকদ্দমা দিয়ে আমি আমার ইউনিয়নের কোনো মানুষকে কোনোদিন নাজেহাল করেছি কিনা। আপনারা তাদেরকে সাক্ষী মেনেছি। আপনারা জানুন, বিচারের পয়সা আনামত নিয়ে আমি কারোর টাকা আত্মসাৎ করেছি কিনা, আপনারা সেই খবর নেন। এটা বালাগঞ্জের মানুষকে আমি সাক্ষী মেনেছি। আমি সাক্ষী মেনেছি আমার কাছাকাছি যারা থাকেন, আমাকে যারা এই বালাগঞ্জ ইউনিয়নের মানুষ তিলে তিলে ঘরে তুলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়া পর্যন্ত যারা সহায়তা করেছেন, তারা আমার প্রতিবেশী একজন মানুষ সম্পর্কে সবচেয়ে ভালো জানে। আপনারা তাদের কাছে জিজ্ঞাসা করুন। আর আমার প্রতিপক্ষ প্রার্থী যারা, তিনিও একজন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, একজন একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উনিও ইউনিয়ন দীর্ঘদিন ধরে চেয়ারম্যান আছেন। উনার ইউনিয়নে যান, গ্রামগুলাতে আপনার আত্মীয় স্বজন আছে, আপনারা সেখানে গিয়ে জানেন উনার হাতে মুরব্বীদের মান সম্মান সংরক্ষিত কিনা, উনার এলাকায় একটা শান্ত এলাকা কিনা, উনার এলাকায় উনি মানুষের সাথে কি আচার আচরণ করেন সেটা খোঁজ খবর নেন। এবং এই খোঁজ খবর নিয়ে তিনজন প্রার্থীর মধ্যে যিনি আপনাদের পছন্দের হবেন তাকে আপনারা 29 তারিখ ভোট দেবেন। এখনো সময় আছে, আপনারা সেই খবর নিতে পারেন। মাগরিবের আজান সমাগত, আমরা খুব বেশি এখানে কথা বলতে পারবো না। আপনারাও দূর দূরান্তে যাবেন, আপনারা ঘরে ফিরে যাবেন, আপনাদের কষ্ট হচ্ছে, আমরা যত সম্ভব তাড়াতাড়ি সবার কাজ শেষ করতে চাই। আমি আগেও বলেছি, আমাকে নতুন করে আপনাদেরকে পরিচয় করে দিবার কোনো সুযোগ নাই। আপনারা এই বালাগঞ্জের কার্যক্রমে উপজেলা পরিষদ সব মানুষের কাজ করে। এখানে আপনার স্বার্থ আছে, আপনার সন্তানের স্বার্থ আছে। যেহেতু উপজেলা পরিষদ প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসার কাজ করে, যেহেতু প্রাইমারি স্কুল, হসপিটাল, ক্লিনিকের কাজ করে, যেহেতু এই উপজেলা পরিষদ কৃষি থেকে শুরু করে 17টা ডিপার্টমেন্টের কাজ করে, যেহেতু এই উপজেলা পরিষদ চেয়ারম্যান যদি চেষ্টা করেন তাহলে একটা এলাকায় শান্ত রাখার সুযোগ তার রয়েছে, আইন শৃঙ্খলা ভালো রাখার সুযোগ রয়েছে, সেখানে আমরা মনে করি সবার স্বার্থ এখানে সম্পৃক্ত আছে। এবং আপনি আপনার স্বার্থে, আপনার সন্তানের স্বার্থে আগামী দিন আপনার চেয়ারম্যান হিসাবে উপজেলা পরিষদে একজনকে নির্বাচিত করবেন এবং আপনারা জেনে বুঝে করবেন কে নির্বাচিত হলে আপনারা নিরাপদ। আমি মনে করি দল মত নির্বিশেষে যে দলই করি না কেন, আমি এই দীর্ঘ জীবনে আমার সেই পরীক্ষা দিয়েছি। এই পরীক্ষা দিয়ে আমি বিশ্বাস করি আমি কোনোদিন দল কানা হয় নাই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত যে করেন না কেন, আমি সবাইকে বালাগঞ্জের নাগরিক হিসাবে দেখেছি। আমি সবার কাজ করেছি। আজ বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হয়,
গতকালও বাবরপুরে আমাদের এক উঠান বৈঠক ছিল, সেই উঠান বৈঠকে মানুষজন যাতে মিটিংয়ে না আসে সেজন্য বাধা দেওয়া হয়েছে। যারা বাধা দেয় তাদেরকেও আমরা চিনি। উনারা যদি উনাদের নেতাকে নির্বাচিত করতে পারে, আজকে গ্রামে গিয়ে আপনার বাড়িতে আপনাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না, আগামী দিন আপনি উপজেলা পরিষদে আসতে পারবেন না। এই আপনাদের স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে যাবে যদি এই মানুষগুলা ক্ষমতা পায়, ক্ষমতার দাপট তারা দেখাবে। আমার 30 বছরের জীবন, আমি আপনাদেরকে কোনোদিন ক্ষমতার দাপট দেখিয়ে গেছি না? আপনারা বলুন। আমার দ্বারা আপনারা নির্যাতিত হয়েছেন কিনা আপনারা বলুন। আমার দ্বারা আপনারা অপমানিত হয়েছেন কিনা আপনারা বলুন। আমার দ্বারা আপনাদের কোনো ক্ষতি হয়েছে কিনা আপনারা বলুন। আমার বিশ্বাস এই কথা কেউ বলতে পারবেন না। এই নির্বাচনের প্রায় 1 মাসের উপরে আমরা কাজ করেছি। আমি প্রতিটা গ্রামে যেখানেই গিয়েছি সেখানে এই কথাগুলা বলেছি। সবাই কেউ কোনোদিন বলে নাই যে এই ধরনের ঘটনা আমার দ্বারা হয়েছে। সুতরাং আমি আশাবাদী, আপনারা যেভাবে পরিশ্রম কষ্ট করে কাপ পিরিচের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি করেছেন, সেই গণজোয়ারের রায় আগামী 29 তারিখ ব্যালটের মাধ্যমে আপনারা দেবেন, সেটা আমাদের পক্ষে আসবে বলে আমি বিশ্বাস করি। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি, মানুষের এই কষ্ট, মানুষের এই পরিশ্রম আল্লাহ রব্বুল আলামিন আপনি কবুল করুন। এবং আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য আপনারা দোয়া করবেন। যেভাবে আমার দীর্ঘ জীবন আমি পরিচালিত করেছি, যে কথা যে ওয়াদা আপনাদেরকে দিচ্ছি, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে সেই শক্তি দেয়, যে শক্তিতে বলিয়ান হয়ে আমি আমার ওয়াদাগুলা রক্ষা করতে পারবো। আমি বালাগঞ্জে শান্ত রাখার যে আপ্রাণ চেষ্টা করেছি, সেই চেষ্টা যেন আল্লাহ রব্বুল আলামিন ফলপ্রসূ করে আমি বালাগঞ্জের মানুষের মান সম্মান ইজ্জতের ক্ষতি হয় এমন কোনো কাজের সাথে জড়িত না থেকে সবসময় চেষ্টা করেছি ঐতিহ্যবাহী শীতলপাটির এই বালাগঞ্জ, শান্তি এবং সমৃদ্ধির এই বালাগঞ্জ এবং ইতিহাসের অনেক ঐতিহাসিক জায়গা এই বালাগঞ্জ, প্রাচীনতম উপজেলা এই বালাগঞ্জ, এই বালাগঞ্জের সুনাম রক্ষা করার জন্য আমি আজীবন চেষ্টা করেছি। আগামীতেও যেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে সেইভাবেই রাখে, আমি যেন অমানুষ না হই, আমার যেন ভিতরে যেন মানুষত্ব থাকে। এই দোয়াটুকু আপনারা মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে করবেন। বন্ধুরা আমার, আমি আমার শেষ বয়সে আপনাদের সামনে নির্বাচনে এসেছি। আমি এই নিয়ে পিছনে 7টি নির্বাচন করেছি, এটা হয়েছে আমার 8 নম্বর নির্বাচন। এই নির্বাচনে এই দুইবার উপজেলা পরিষদের দায়িত্ব পেয়ে আমি যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করেছি, যে মানুষগুলোর সাথে আমার যোগাযোগ হয়েছে, আপনাদের কাজকর্মের সকল দুয়ার সকল রাস্তা আমার পরিচিত হয়েছে, আমি আমার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী 5টি বছর আমার জীবনের এই শেষ প্রান্তে আমি আপনাদের সাথে থাকতে চাই, আমি আপনাদের পাশে রাখতে চাই। রাখা না রাখা আপনাদের ইচ্ছা। আপনারা যদি আমাকে সাথে রাখেন, আপনারা যদি আমাকে পাশে রাখেন, আমি আমার জীবনের এই ক্রান্তিকালে এসে, আমার জীবনের এই শেষ লগ্নে এসে আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার সাহায্য, তার রহমত, দয়া ভিক্ষা চেয়ে আপনাদের কাছে ওয়াদা দিতে চাই। যেমন ভালোবাসা দিয়ে আপনারা আজীবন আমাকে লালন করেছেন, যে মনের আন্তরিকতা দিয়ে আপনারা আমাকে বিশ্বাস করেছেন, যেভাবে আপনারা আদর আপ্যায়ন করে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, একটা অখ্যাত মানুষকে আজকে আপনারা মকবুল হিসাবে এই বালাগঞ্জে তাকে প্রতিষ্ঠিত করেছেন। আমি আজকে আপনাদের কাছে শেষ বয়সে আমার হাত পেতে গেলাম, যে হাতে আমি কোনোদিন দাগ লাগাতে দেই নাই। আমার এই হাতে কোনোদিন কারো ক্ষতি হয়েছে এমন কোনো দাগ নাই। আমার এই হাতে আপনাদের সম্পদ আত্মসাতের কোনো দাগ নাই। আমার এই হাতে আপনাদের মান সম্মান ইজ্জত নষ্ট করেছি এমন কোনো দাগ নাই। আমার এই হাতে কাউকে চাকরি দিবার নামে টাকা পয়সা নিয়েছি এ ধরনের কোনো দাগ নাই। আমার এই হাতে কাউকে অপমান করার কোনো দাগ নাই। আমার এই হাত আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা আমার কথা যদি বিশ্বাস হয়, আগামী 29 তারিখ নির্বাচনে আবারও কাপ পিরিচ মার্কায় আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের দায়িত্ব দিবেন। আমি জীবনের শেষবারের মতো আপনাদের কাছে, আপনাদের মা বোনদের কাছে একটি ভোট চেয়ে
আগামী 29 তারিখ আপনারা কাপ পিরিচ মার্কায় ভোট দিয়ে এই শেষ বয়সে আপনাদের দায়িত্বটুকু দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের ভালো কামনা করি। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ রব্বুল আলামিন এই বালাগঞ্জকে শান্ত রাখুন। আগামী নির্বাচনে এই বালাগঞ্জ যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, এই বালাগঞ্জের এই নির্বাচন যেন শান্তিময় হয়, কোনো জানমালের ক্ষতি যেন না হয়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই দোয়া সেই প্রার্থনা করে আমি আগামী নির্বাচনে 29 তারিখ কাপ পিরিচ মার্কার হয়ে আপনারা ঘরে ঘরে একটি ভোট দিয়ে সবাইকে সাথে নিয়ে আপনার কেন্দ্রে এসে আপনারা ভোট দেবেন, এই আশা করে আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া জানিয়ে আপনারা নিরাপদে বাড়িতে পৌঁছান এই দোয়া করে আমি আমার কথা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।